হরে কৃষ্ণ। পবিত্র চার ধামের মধ্যে একটি হলো শ্রী জগন্নাথপুরী ধাম, যেখানে পরব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণ জগন্নাথ স্বরূপে বিরাজমান আছেন। এখানে শ্রী জগন্নাথের নিজের চতুর্থা মূর্তি জগন্নাথ, বলদেব, সুভদ্রা ও সুদর্শন সহিত বিরাজ করছেন এবং ভক্তদের সাথে মধুর লীলা করে চলেছেন। ভগবানের আদেশে রাজা ইন্দ্রদম্ন এই মন্দিরের নির্মাণ করেছিলেন। কিন্তু আপনারা জানেন কি, এখানে ভগবানের পরম ভক্ত মহাভগবত হনুমানজিকে আজও শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শ্রী জগন্নাথপুরী ধাম দর্শনের পর যদি এই মন্দিরটি আপনি না দর্শন করেন, তাহলে আপনার ধাম দর্শন অপূর্ণ রয়ে যায়। তাই কোনোদিন সৌভাগ্যক্রমে যদি শ্রী জগন্নাথপুরী ধাম দর্শনের সুযোগ হয়, তাহলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করে আসবেন। আপনি জানলে অবাক হবে, কিন্তু এই কথাটা একদম সত্যি যে এখানে শ্রী হনুমানজিকে স্বয়ং প্রভু জগন্নাথ সোনার শিকল দিয়ে আবদ্ধ করেছিলেন। ভক্ত হনুমানজি এখনো সেখানে বেড়ি হনুমান রূপে পূজিত হন। তো এর পেছনের রহস্য কি জানবো আজকের এই ভিডিওতে। হনুমানজি নিজের অবন্তী রূপের সাথে পুরো পৃথিবীতে বিচরণ করেন, আর যেখানে শ্রীরামের কথা হয়, শ্রী ভগবানের কথা হয় এবং ভগবানের উদ্দেশ্যে কোনো কার্য করা হয়, হনুমানজি সেখানে অবশ্যই থাকেন এবং সমস্ত কার্য সফল করেন। এই সংসারে এমন কোনো কাজ নেই যা হনুমানজির জন্য অসম্ভব। মহাবলী হনুমানজি বুদ্ধি, বিবেক, ভক্তি ও জ্ঞানের ভাণ্ডার। হনুমানজির অবতারই হয়েছিল ভগবানের সেবার জন্য। আর আজকের এই কলিযুগে যখন ভগবান এই পবিত্র ধামে শ্রী জগন্নাথ স্বরূপে বিরাজ করছেন, তখন ওনার সাথে পরম ভক্ত হনুমানজিও এখানকার কণায় কণায় বিরাজ করে নিজের প্রভু শ্রী জগন্নাথ দেবের নিত্য সেবা করে চলেছেন। সমুদ্রের নিকট অবস্থিত ভগবান জগন্নাথের মন্দিরে 4টি প্রবেশদ্বার আছে। প্রত্যেকটি দ্বারে হনুমানজি নিজের বিবিধ রূপে ভগবানের শ্রীমন্দিরের রক্ষা করে চলেছেন। মন্দিরের পূর্ব দুয়ারে ফতে হনুমান, পশ্চিম দুয়ারে কানপাতা হনুমান, উত্তর দুয়ারে তপস্বী হনুমান এবং দক্ষিণ দুয়ারে বরাবাই হনুমান এই মন্দিরের চারিদিক থেকে মন্দিরকে রক্ষা করেন। আর জগন্নাথ মন্দিরের উপরে থাকা চমৎকারী পতাকাতেও ধ্বজ রূপে হনুমানজি বিরাজ করেন। জগন্নাথ মন্দিরের প্রত্যেক দুয়ারে বিরাজমান হনুমানজির আলাদা আলাদা কাহিনী আছে, কিন্তু পশ্চিম দুয়ারের কাছে বেড়ি হনুমান মন্দির চমৎকার আপনি প্রত্যক্ষভাবে অনুভব করতে পারবেন। জগন্নাথপুরীর স্থানীয় ভক্তদের কথা অনুসারে যখন থেকে শ্রী ভগবান এখানে নিজের জগন্নাথ রূপে বিরাজ করছেন, সব দেবতা প্রভুর দর্শনের জন্য সদা সর্বদা উৎসুক থাকেন। এরকমভাবে সমুদ্রদেবও শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য বারবার নিজের সীমা অতিক্রম করে নিজের বিশাল স্রোতের সাথে মন্দিরে প্রবেশ করতে থাকতেন, যার ফলে শুধুমাত্র মন্দিরই ক্ষতিগ্রস্ত হতো না, বরং মন্দিরের সেবক ও সেখানে উপস্থিত সকল ভক্তরাও ক্ষতিগ্রস্ত হতো। নিজের ভক্তদের এরকম করুণ পরিস্থিতি দেখে ভগবান জগন্নাথ নিজের পরম ভক্ত হনুমানজিকে মন্দিরের বাইরে সমুদ্র তটে পাহারা দেবার জন্য নিযুক্ত করলেন। নিজের প্রভুর সেবায় সদা আনন্দিত থাকা হনুমানজি মন্দিরের বাইরেই উপস্থিত থাকতেন, কিন্তু যখনই জগন্নাথ দেবের আরতি হতো, তখনই তিনি মন্দিরে ছুটতে চলে আসতেন নিজের প্রভুর দর্শন করতে। এই সুযোগে সমুদ্রদেবও হনুমানজির পেছন পেছন চলে আসতেন প্রভুকে দর্শন করার জন্য, আর মন্দির আবারও ক্ষতিগ্রস্ত হয়ে যেত। এই ঘটনার পর মহাপ্রভু জগন্নাথ উপায় না পেয়ে নিজেরই পরম ভক্ত হনুমানজিকে সোনার শিকল দ্বারা আবদ্ধ করেন। প্রভু জগন্নাথ দেব জানতেন যে সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও হনুমানজি এই শিকল তার আদেশ ছাড়া কোনোদিন ভাঙবে না। আর তাই আজও হনুমানজি নিজের প্রভুর দ্বারা বাঁধা এই শিকল পরে বেড়ি হনুমান রূপে নিজের প্রভুর আদেশ পালন করে চলেছেন, আর সমুদ্রের স্রোত থেকে শ্রীমন্দির এবং ভক্তদের রক্ষা করে চলেছেন। জগন্নাথপুরীর স্থানীয় লোক বেড়ি হনুমানজিকে দরিয়া মহাবীর নামেও ডাকে। এই ছিল জগন্নাথপুরীতে অবস্থিত বেড়ি হনুমান মন্দিরের ছোট্ট কাহিনী।
ভক্ত ছাড়া ভগবানের সন্তুষ্টি বিধান করা অত্যন্ত কঠিন। তাই ভক্ত ছাড়া ভগবত দর্শনে যা লাভ হয়, ভক্ত সহিত ভগবত দর্শনে তার 10 গুণ বেশি লাভ হয়। তাই শ্রীধাম পুরী গেলে অবশ্যই শ্রী জগন্নাথ দেবের পাশাপাশি এই বেড়ি হনুমান মন্দিরও অবশ্যই দর্শন করবেন। কারা কারা জগন্নাথ পুরী যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জয় জগন্নাথ।